রাশিয়ার সমৃদ্ধ ইউরেনিয়াম ছাড়া যুক্তরাষ্ট্রের চলেই না। শত শত নিষেধাজ্ঞা আরোপ করেও ভ্লাদিমির পুতিন সরকারকে বেকায়দায় ফেলতে পারেনি ওয়াশিংটন। এবার হোয়াইট হাউস রাশিয়ার ইউরেনিয়াম আমদানি বন্ধে নিষেধাজ্ঞার কথা ভাবছে। রাশিয়া যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম চাহিদার প্রায় 1/4 পূরণ করে থাকে এবং দেশটিতে যেসব বেসরকারি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে তার 90% চুল্লির জ্বালানি সরবরাহ করে রাশিয়া। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী 2022 সালে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকেই সবচেয়ে বেশি ইউরেনিয়াম কিনেছে। মূলত রাশিয়া যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহ করছে, যা বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। বাইডেন প্রশাসন কংগ্রেসের প্রচেষ্টা স্থগিত হওয়ার পরে প্রেসিডেন্টের নির্বাহী কর্তৃত্ব ব্যবহার করে রাশিয়া থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানি নিষিদ্ধ করার বিষয়ে বিবেচনা করছে। রাশিয়ার পারমাণবিক জ্বালানি নিষিদ্ধ করার একটি বিল ডিসেম্বরে প্রতিনিধি পরিষদে পাশ হয়েছিল, কিন্তু তারপর থেকে সিনেটে স্থবির হয়ে পড়েছে। ইউক্রেন সংঘাতের জেরে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রচারণার অংশ হিসেবে হোয়াইট হাউস রাশিয়া থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম কেনা নিষিদ্ধ করতে চায়। ব্লুমবার্গের মতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং এনার্জি ডিপার্টমেন্টের কর্মকর্তারা একটি নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে 2028 সাল পর্যন্ত জ্বালানি আমদানির অনুমতি দেয়া মওকুফ অন্তর্ভুক্ত থাকবে। প্রেসিডেন্টের একটি নির্বাহী আদেশের একটি ফেডারেল আইনের মতো একই ক্ষমতা রয়েছে। কংগ্রেস সরাসরি এটিকে বাতিল করতে পারে না, তবে আদেশ বাতিল করতে একটি নতুন আইন পাশ করতে পারে। এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্লুমবার্গ বলেছে, বাইডেন প্রশাসন এবং পারমাণবিক শিল্প উভয়ই এখনও বিষয়টি আইনি শাখা দ্বারা পরিচালনা করাকেই পছন্দ করবে। রাশিয়া আমেরিকার সমৃদ্ধ ইউরেনিয়ামের শীর্ষ বিদেশি সরবরাহকারী। মার্কিন চুল্লিতে ব্যবহৃত প্রায় 25% জ্বালানি সরবরাহ করে। সরকারি পরিসংখ্যান দেখায় যে মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর $1.2 বিলিয়ন মূল্যের রাশিয়ান ইউরেনিয়াম আমদানি করেছে, যা রেকর্ডে সবচেয়ে বেশি। ইউরেনিয়াম চালানের বার্ষিক মূল্য 43% বেড়েছে। হোয়াইট হাউস অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতার বিকাশকে একটি জাতীয় নিরাপত্তা সমস্যা হিসেবে দেখে। এই বছরের শুরুর দিকে কংগ্রেস এই উদ্দেশ্যে $2.7 বিলিয়ন অনুমোদন করেছে এবং বাইডেন প্রশাসন তহবিলের সাথে মিলিত হওয়ার জন্য রাশিয়ান জ্বালানির ওপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ইউরেনিয়াম মজুদ আছে, কিন্তু সেগুলি দেশের পারমাণবিক শক্তি সেক্টরে সরবরাহের জন্য পর্যাপ্ত নয়। এদিকে রাশিয়া বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমপ্লেক্সের আয়োজক, যা বিশ্বব্যাপী ক্ষমতার প্রায় অর্ধেক। কিছু অনুমান অনুসারে রাশিয়ার আমদানির ওপর নির্ভরতা ভাঙতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারী বিনিয়োগের জন্য কমপক্ষে 5 বছর সময় লাগবে। 2023 সালে রাশিয়ার কাছ থেকে রেকর্ড পরিমাণে ইউরেনিয়াম আমদানি করেছে যুক্তরাষ্ট্র। গেল বছর 120 কোটি টন রুশ ইউরেনিয়াম আমদানি করেছে ওয়াশিংটন। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে ওয়াশিংটন মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ শুরু করে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বেশ কিছু রাশিয়ান পণ্য নিষিদ্ধ করা হয়েছে।